আবারও ঈদ উদযাপনের খবরে যাব। সিলেট ও বান্দরবান থেকে আমাদের সহকর্মীরা রয়েছেন সরাসরি জানাতে। সিলেটে রানা মজুমদার। রানা, এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানকার খবর জানবে। এছাড়া সিলেটে অনেক বড় বড় পর্যটন স্পট রয়েছে, সেগুলো ঈদের দ্বিতীয় দিনে কতটা কি পর্যটক গেছে? দেখুন, আসলে আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর ভেতরের একটি শিশু পার্কে, এবং এখানে মূলত শিশু পার্ক হলো, এখানে আমরা দেখেছি যে নানা বয়সী মানুষরা কিন্তু ঈদ উদযাপন করার জন্য এসেছেন। তবে বেশিরভাগই আসলে শিশুরা এখানে এসেছেন, এবং বাচ্চাদেরকে নিয়ে তাদের পরিবারের যে সদস্যরা রয়েছেন, বিশেষ করে মা বাবা, তারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এখানে এসেছেন। এবং এখানে শিশুদের উপযোগী নানা ধরনের কিন্তু রাইড রয়েছে, যেগুলো শিশুরা উপভোগ করছেন। এবং এখানে মূলত এক একটা রাইড 40-50 টাকা থেকেই মূলত শুরু, এবং আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারাও আসলে বেশ উপভোগ করছে এই রাইডগুলো। পাশাপাশি সিলেটের এই একটি শিশু পার্ক ছাড়াও সিলেটে কিন্তু আরেকটি শিশু পার্ক রয়েছে, যেখানেও আমরা দেখেছি যে বেশ ভিড় রয়েছে। দর্শনার্থী যারা রয়েছেন তাদের বেশ ভিড় আমরা লক্ষ্য করেছি। এর বাইরে আসলে সিলেটের শহর থেকে বাইরের কথা যদি বলি, সেক্ষেত্রে সিলেটের যে অন্যান্য পর্যটন কেন্দ্র যেগুলো রয়েছে, সেগুলোতে মূলত আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। আমরা পর্যটন খাত সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে এবার লক্ষাধিক, অর্থাৎ কয়েক লক্ষ পর্যটক কিন্তু সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে জাফলং, সাদা পাথর, বিছানাকান্দি, এই জায়গাগুলোতে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। এবং এই যে পর্যটকদের সমাগম, এতে করে কিন্তু আসলে সিলেটের পর্যটন খাত সংশ্লিষ্ট যে ব্যবসা বাণিজ্য রয়েছে, বিশেষ করে হোটেল, মোটেল, রিসোর্ট, সেগুলো কিন্তু একদম পরিপূর্ণভাবে বুকিং হয়েছে। এর বাইরে রেস্টুরেন্ট যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু পর্যটক এবং দর্শনার্থীদের বেশ আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বেশ ভালো একটি ব্যবসা বাণিজ্য হচ্ছে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন, যার পরিমাণ হয়তো ক্ষেত্রভেদে শত কোটি টাকার মতো হতে পারে, এমনটি তারা জানিয়েছেন। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্য কাজ করছে কিন্তু প্রশাসন। সেক্ষেত্রে সিলেটের যেই কেন্দ্রগুলো রয়েছে, পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, সেই সবগুলো পর্যটন কেন্দ্রেই মূলত পুলিশ তারা দায়িত্ব পালন করছে। র্যাব, বিজিবি সবাই কিন্তু একযোগে পর্যটকদের নিরাপত্তা প্রদানের জন্য দায়িত্ব পালন করছে। তো সিলেটে বলা যায় সবকিছু মিলিয়ে বেশ আনন্দঘন মুহূর্তে। রানা মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ। দেশের অন্যান্য জায়গার মতো সিলেটের পর্যটনগুলো বেশ জমজমাট জানাচ্ছিলেন তিনি।